এই দেশ চাইলেও রাতারাতি পরিবর্তন করা যাবে না, কারণ আমার দেশের মানুষের রক্তে মিশে আছে ভেজাল। কাঁচা বাজারের যে দরবেশ বাবারা বসে থাকে, সেই সব দরবেশ বাবারা খালি অজুহাত দেখায়। যে টমেটো রাস্তায় ফেলে কৃষকরা কান্নাকাটি করে, সরকারের কাছে আবেদন করে যে তাদের টমেটো ন্যায্য মূল্য দিয়ে বাজারে বিক্রি করার জন্য, এবং এই টমেটো রাস্তায় ফেলে নষ্ট করে দেয়। আর সেই টমেটো 240 টাকা পর্যন্ত আমি কিনছি, আমার রেস্টুরেন্টের জন্য 240 টাকা পর্যন্ত এই টমেটো আমি কিনছি। আমি 2 দিন আগেও এই টমেটো কিনে আনছি 200 টাকা কিলো। 1 কেজি টমেটো 200 টাকা। অথচ এই টমেটো অন্য একটা বাজারে আমি পাইছি 180 টাকা। এই সেম টমেটো বড়। আর একটা টমেটো আছে একটু ছোট সাইজের, ওইটা হলো 160 টাকা কেজি। অথচ এই টমেটোটাই আমি কিন্তু 200 টাকা কেজি আনছি, শুধুমাত্র একদিনের ডিফারেন্সে অন্য একটা বাজার থেকে। তাকে যখন প্রশ্ন করলাম, সে কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দেখাইলো তার কিনা বেশি, এই টমেটো সবচাইতে ভালো, এই রূপে কোনো টমেটো নাই বাজারে। আমি যেদিন এই টমেটো নিয়ে আসি, টমেটো শসা, ওই দিন বাজারে যে জিনিসটা দেখলাম সেটা হলো ছাত্ররা পরিদর্শন করতেছে বাজারের কি অবস্থা, দাম দর কিরকম। ওই দিন যে ঘটনাটা দেখলাম, একই দিনে এক দোকানে 110 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হইতেছে, বা অন্য দোকানেও 110 টাকা কেজি বিক্রি হইতেছে। আর একটা দোকান আরো 5 টাকা বেশি দামে, চড়া দামে পেঁয়াজ বিক্রি হইতেছে। এটা হাতে নাতে ছাত্ররা যখন ধরলো, এই প্রশ্নের উত্তর মানে একই মালিক, 2টা দোকান হয়তোবা, সে উত্তর দিতেছে যে এই পেঁয়াজটা তার বেশি কিনা। তো এই পেঁয়াজটা যদি তার বেশি কেনা হয়, আগের বাজার রেটে কেনা হয়, তাহলে আগের বাজার রেটে আগেই বিক্রি করে দিত। কিন্তু যেদিন বিক্রি করতেছে 110 টাকা প্রতিটা দোকানে দেখলাম, ওই দিন ওই রেটে যদি লস হয়, তারও কিন্তু বেচা মানে বিক্রি করা উচিত। বাজারের দাম সবার জন্য সমান, সব কাস্টমারের জন্য সমান। তাহলে সে চড়া দামে বিক্রি করতেছে, আর এটা বিক্রি করতেছে 2টা মহিলা আসছে পেঁয়াজ আর আলু নেওয়ার জন্য। তো তারা হয়তো বা অন্য কোনো জায়গায় যাচাই করে নাই, তারা করে নাই, আর সে বাড়তি দামে 5 টাকা বেশি দামে বিক্রি করতেছে। এটা হাতে নাতে ধরলো ছাত্ররা। আলু 60 টাকা করে বিক্রি করতেছে। তো মহিলারা 2-4টা কথা বলছে যে দেখেন আপনি আমাদের কাছ থেকে বেশি রাখলেন, মানে বিলটা অলরেডি পরিশোধ করে আলাইছে। তখন ওই দোকানদার বলতেছে যে নিলে না, না নিলে রাইখা যান। এই যে একটা দুর্ব্যবহার, এই যে একটা কাস্টমারকে আঘাত দিয়ে কথাটা, এটা কি কাস্টমাররা আশা করে যে একজন দোকানদার এরকম ব্যবহার করব? আর এটা সব ক্ষেত্রেই দেখা যায়, সব ক্ষেত্রে। আপনি কাপড়ের দোকানে যাবেন, সেম ব্যবহার। আপনি গোছের দোকানে যাবেন, সেম ব্যবহার। গোছের দোকানে দেখবেন দরবেশ বাবারা আরো বংশং করে সাইজা গুজা থাকে। সেই সব দরবেশ বাবারা কিন্তু 1 কেজি আর 2 কেজি গোছ নাই, মানে গোছের পরিমাণ যতটুকু হোক, যেমনি হোক আপনার মনে করেন যে ঠগাই দিব। হয় হার দিয়ে ঠগাক, ওলা ওজন দিয়ে ঠগাক, যেমনি হোক ঠগানোর কিন্তু চিন্তা করবো, হয় দামেও ঠগাইতে পারে। আজকে আমি গোছ আনছি, আপনাদের দেখাই। আজকে আমি গোছ আনছি, এই যেখানে আজকে আমি গোছ আনছি 1 কিলো গোছ আনছি। অনলাইনে যেটা দেখতেছি 650 টাকা করে বিভিন্ন জায়গায় বিক্রি হইতেছে, বা সরকারের রেট অনুযায়ী 650 টাকা বিক্রি হইতেছে। আজকেও কিন্তু আমি গোছ আনছি 700 টাকা কিলো, ঠিক আছে। তো তাদেরকে বললো ভাই বাজারে তো গরু কম দামে কিনতে পারতেছি না, হাটে গরুর দাম বেশি, আমাদের গোছ 50 টাকা করে বেশি বিক্রি করা লাগতেছে। এখন তাদের সাথে আর কোনো কথা নাই, আমার আনতে হইব। আমি কিন্তু গোছ নিয়ে আসছি আজকেও 700 টাকা কেজি। কথায় কথায় উঠে যে চোরের খনির দেশ, তো সেই দেশে রাতারাতি কি পরিবর্তন করা সম্ভব? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ ভালো মানুষ হাজারে যদি একটা পান, লাখে যদি 2-4 দর্জন পান, কোটিতে যদি 2-4 লাখ পান, সে দেশে কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন আসবে? আমার দেশে প্রতিটা ক্ষেত্রে ন্যায্য মূল্য কেন প্রয়োজন? যার কাছে অর্থ আছে, সামর্থ্য আছে, সে হয়তো বা কিনতে পারে, কিন্তু যারা গরিব আছে, অসহায় আছে, তারা একটা জিনিস চাইলেও কিনতে পারে না, তাদের সামর্থ্য নাই। সেই কারণে আমার দেশে প্রতিটা ক্ষেত্রে ন্যায্য মূল্যর প্রয়োজন। আরব দেশে দেখছি শাক সবজি, মাছ মাংস, কাপড় লত্তা, কি লাগবে আপনার, প্রতিটা নিত্য পণ্যর জিনিসের ভিতরে রেট দেওয়া আছে। ইভেন যে ওষুধ, এই ওষুধের গায়েও রেট দেওয়া আছে। আমাদের সোনার বাংলাদেশে কিছু একটা হলেই
পক্ষ হয়ে যায়, সেটা যে কোনো ক্ষেত্রেই, কাঁচা বাজারের ব্যবসায়ীরাই হোক, কাপড় চোপড়ের ব্যবসায়ীরাই হোক, রিক্সাওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক আর অটোওয়ালা হোক। এখন দেখবেন আমার এখানেও দুই পক্ষ হয়ে যাবে, কারণ চলে সবাই আবেগে। আমার দেশের মানুষ যে কত ধরনের অভিনয় জানে, কত ধরনের অভিনয় করে, বিবেক দিয়ে কাজ করে না। তো বিবেক দিয়ে যদি কাজ করতো তাহলে এগুলোর পরিবর্তন আরো অনেক আগে থেকে হয়তো। এখনো হবে কিনা জানা নাই। যে দেশের মানুষ 5 টাকা কাপ চা খাওয়ার বিনিময়ে আপনাকে আমাকে ভোট দেয়, আর 5 টাকা কাপ চা খাইয়ে মিথ্যা সাক্ষী দেয়, সেই দেশটা এত রাতারাতি পরিবর্তন আনাটা অনেক কঠিন। যাদেরকে ভোট দেয়, যার নামে মিথ্যা সাক্ষী দেয়, সেই মানুষটা ভালো না খারাপ এই বিষয় নিয়ে যাচাই করে না, তাহলে সেই দেশে পরিবর্তন আনাটা 4 টাকানি কথা না ভাই। তো যাই হোক, কথা বললে কথা শেষ হবে না। কথার নাম লতা। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগেরহাট ইউটিউব চ্যানেল, বাগেরহাট ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।